আবার স্বাগত সকালের সংবাদে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলার ছোবল থেকে নোয়াখালীর নিঝুম দ্বীপের 10,000-এর বেশি মানুষ বেঁচে গেলেও ক্ষুধা জ্বালায় মরতে বসেছে তারা। আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ছবির ভিত্তিতে আব্দুর রউফের ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় আয়লার সাথে ধেয়ে আসা 10 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার সব স্বপ্ন ভেঙে দিয়েছে। পর্যটন শিল্পের অমিত সম্ভাবনাময় নিঝুম দ্বীপের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। লোনা পানিতে ভেসে গেছে চাষাবাদের জমি। মারা গেছে, ধ্বংস হইয়া গেছে। এখন আমাদের নাই বলতে কিছুই নেই, আমরা এখন বাস্তুহারা হইয়া একদম অসহায়। সব মালামাল সব চলে গেছে। এখন সামনের দিকে কিরম কি করুম, আল্লাহ ছাড়া ওই যে নিগানার কেউ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই। আয়লা দুর্গতরা জানান 8 থেকে 10 দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত সরকারি বেসরকারি ত্রাণের তেমন একটা দেখা মেলেনি। যেটুকু এসেছে তাও মুখ চেনা ও দলীয় সমর্থকদের মাঝে বিতরণ করা হচ্ছে। এই অভিযোগ এলাকাবাসীর। কোনো খোঁজ খবর নিতেছে না, আমরা কোনো খাবার খাদ্য না, আমরা কষ্ট করি, আমরা একবেলা একখান বিস্কুট খাই থাকি। কোনো সাহায্য সহায়তা নাই না, আঙুলে কেউ সাহায্য সহায়তা করে না। তড়িৎ ভিত্তিতে যদি রাস্তাঘাটে সংস্কার না করে এবং মানুষের ত্রাণের ব্যবস্থা না করে তাহলে কিন্তু যে পরিস্থিতি ভয়াবহ হবে। কারণ সামনে জোয়ারে, পূর্ণিমা জোয়ারে মানুষ টিকতে পারবে না, চাষাবাদও করতে পারবে না। নিঝুম দ্বীপ নোয়াখালীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা, কিন্তু জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এখন পর্যন্ত সেখানে যাননি। স্থানীয় প্রশাসন নানা স্থানে ত্রাণ দেওয়ার দাবি করলেও খাবারের অভাবেই এ অঞ্চলের মানুষের বেঁচে থাকার বিষয় এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দয়া করে দেন না ভিক্ষা দয়াল বাইরা রে। আব্দুর রউফ, দিগন্ত নিউজ ডেস্ক।